আপনারা যারা Adobe Premiere Pro তে ভিডিও এডিট করে থাকেন, একটি প্রবলেম হয়তোবা অনেকেই ফেস করে থাকেন, which is Adobe Premiere Pro is running very low on system memory. Please save your project and proceed with caution. Well, so নানা কারণেই এই সমস্যাটা হতে পারে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় মিডিয়া ক্যাশ অনেক বেশি জমে যায়। সো ওইটা যদি আপনি ক্লিয়ার করে ফেলেন তাহলে আপনার Premiere Pro টা একটু হালকা হয়ে যাবে এবং অনেক সুন্দরভাবে রান করবে। আবার দেখা যায় আপনার পিসি কনফিগারেশনের কারণে, লাইক আপনার পিসি কনফিগারেশন বলতে র্যাম যদি কম থাকে বা আপনি র্যামটাকে যদি ডেডিকেটেডলি কম পারফরম্যান্স দেন প্রিমিয়ার প্রোর জন্য, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। সো কীভাবে আমরা এটা সলভ করতে পারি সেটা নিয়ে কথা বলবো। সো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। তো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আছি। আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যদি খেয়াল করি একটি প্রজেক্ট নিয়ে আছে অলরেডি। প্রথম অপশন, আপনি এই প্রবলেমটা ফেস করলে যেটা করবেন সেটা হচ্ছে মিডিয়া ক্যাশ ক্লিয়ার করবেন। এবং সেটা কিভাবে করবেন? সিম্পলি চলে যাবেন এডিটে গিয়ে এখানে যদি আমরা খেয়াল করি নিচের দিকে দেখব প্রেফারেন্স। তো এটার ভিতরে গিয়ে আমরা এখানে বেশ কিছু অপশন পাবো। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি এখানে মিডিয়া ক্যাশ রয়েছে, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এরকম একটি বক্স চলে আসবে। সো এটার ভেতরে এই যে দেখেন এখানে মিডিয়া ক্যাশ রয়েছে। সো এটা থাকা অবস্থায় এখান থেকে রিমুভ মিডিয়া ক্যাশ ফাইলস, এটা জাস্ট ডিলিট দেবেন অ্যান্ড ডিলিট আনইউজড মিডিয়া ক্যাশ ফাইল, অর্থাৎ আপনার যে মিডিয়া ক্যাশগুলো একদম ইউজ হচ্ছে না সেগুলো ডিলিট করে দেবেন অ্যান্ড দেন এখান থেকে ওকে প্রেস করেন। কিছুটা সময় নেবে, এটা জাস্ট ডিলিট হতে যতক্ষণ নেয়। ওয়েল, সো আপনারা কিন্তু দেখতেই পারলেন অনেকক্ষণ সময় লাগলেও ক্যাশ ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সাথে ছোট একটা টিপ শেয়ার করি। আপনারা চাইলে এখানে অটোমেটিক্যালি ডিলিট ক্যাশ ফাইলস older দেন 19 ডেজ এইটা অন করে রাখতে পারেন, সো দ্যাট 90 দিন পর পর আপনার যত ক্যাশ ফাইলগুলো জমবে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো আপনার প্রিমিয়ার প্রোটা কিন্তু খুব একটা বেশি ভারী হবে না। আপনারা চাইলে এখানে নট অনলি 19 ডেজ বাট হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো দিন লাইক 13 ডেজ অর যেকোনো দিন ইউজ করতে পারেন। সো আমি এখানে 19 ডেজই দিয়ে রাখি, 3 মাস পর পর ক্যাশ ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলিট হোক। ওকে, সো ফার্স্ট অপশন আমার গেল হচ্ছে মিডিয়া ক্যাশ, আমি ডিলিট করে ফেললাম। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে মেমোরি। সো আমরা যদি এখানে খেয়াল করি এখানে দেখব মেমোরি একটি অপশন রয়েছে, জাস্ট মিডিয়া ক্যাশের ঠিক নিচে আমরা এখানে মেমোরিতে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পিসিতে কত জিবি র্যাম ইনস্টলড করা আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমার পিসিতে 32 জিবি ইনস্টল করা, আপনার পিসিতে যেটা ইনস্টল করা থাকবে সেটা এখানে দেখাবে। এবং এর মধ্যে র্যাম রিজার্ভ ফর আদার অ্যাপ্লিকেশন, মানে প্রিমিয়ার প্রো ছাড়া আদার্স যত অ্যাপ্লিকেশন রয়েছে, যত সফটওয়্যার রয়েছে সেগুলোর জন্য আপনি কত জিবি রাখতে চাচ্ছেন। সো আপনি এখানে সর্বনিম্নটা রাখবেন। সো দ্যাট কী হবে, আপনি যখন এখানে সর্বনিম্নটা রাখবেন তাহলে রেস্ট যেই র্যামটা থাকে বাকি থাকে সেটা কিন্তু প্রিমিয়ার প্রোর জন্য ইউজ হবে। লাইক দেখেন আমার এখানে 3 জিবি রেখেছি, 3 জিবির নিচে আসলে রাখা যায় না, 2 দিলে 2 নেবে না। সো মিনিমাম 3 জিবি রাখা যায়। তাহলে যেটা হচ্ছে প্রিমিয়ার প্রোর জন্য 29 জিবি কিন্তু সেভ করে রাখছে। সো ম্যাক্সিমাম র্যামটা, আমি যে র্যামটা ইনস্টল করে রেখেছি সেই র্যামের ম্যাক্সিমাম আউটপুটটা আসলে বা ম্যাক্সিমাম সার্ভিসটা আসলে প্রিমিয়ার প্রোটা পাচ্ছে। সো তখন আরও বেশি পারফরমেন্সটা আসবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে 3-এর বদলে ধরেন আমি 5 জিবি দিয়ে দিই আমার অন্যান্য সফটওয়্যারের জন্য ইউজ হবে, তাহলে কিন্তু প্রিমিয়ার প্রো পাচ্ছে 27 জিবি, তখন কিন্তু পারফরমেন্স কিছুটা কমে আসবে। সো এই কারণে আমি 3 জিবি দিয়ে রাখলাম, সো দ্যাট 29 জিবি, অর্থাৎ আমার 32 জিবি র্যামের মধ্যে 29 জিবি আমি ইউজ করছি প্রিমিয়ার প্রোর জন্য। এখন কিন্তু আমার প্রিমিয়ার প্রো আর একটু বেটার পারফরমেন্স দিতে পারবে। ওয়েল, সো এইখান থেকে আমরা এই দুইটা অপশন সেট করতে পারি। মিডিয়া ক্যাশ ডিলিট করব অ্যান্ড মেমোরিটাকে আমরা এখান থেকে সর্বনিম্ন নাম্বার সেট করে দেবো, সো দ্যাট প্রিমিয়ার প্রো সর্বোচ্চ আউটপুটটা দিতে পারে। দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। ওয়েল, সো এটা গেল দুইটা স্টেপ। এরপর আরেকটি স্টেপ রয়েছে হুইচ ইজ রেন্ডার। সো আমরা যদি এখানে চলে আসি সিকোয়েন্সে, এখান থেকে দেখব ডিলিট রেন্ডার ফাইলস। সো এটা এই মুহূর্তে দেখাচ্ছে না, আপনার যখন কাজ করবেন তখন এটা দেখাবে, অ্যাক্টিভ থাকবে এবং আপনার এটাকে জাস্ট ডিলিট করে দেবেন। এটাকে মার্ক ক্লিক করবেন তাহলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, সো দ্যাট প্রিমিয়ার প্রোটা আরেকটু ফাস্ট পারফর্ম করবে বা আপনার ওই প্রিমিয়ার প্রো রানিং ইজ ভেরি লো, এই প্রবলেমটি আসবে না। তো আপনি যদি এই প্রবলেম ফেস করে থাকেন, Adobe Premiere Pro is running very low on system memory. Please save your project and proceed with caution. তাহলে আপনি কি এটা সলভ করতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অথবা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।